আসল চেহারা এই মেদিনীপুর জেলায়। মেদিনীপুরে যদি কোনো বুথে, কোনো অঞ্চলে, কোনো ওয়ার্ডে, কোনো বিধানসভায় বিজেপির কোনো নেতা লিড পায়, তার মানে এই সিপিএম এর হাড়মাতগুলোকে অক্সিজেন দেওয়া হবে। এটা সবাইকে মাথায় রাখতে হবে। যারা আমাদেরকে পরিবর্তন চাই বলে আমাদের সরকারকে ব্যঙ্গ বিদ্রুপ করছে, 34 বছর সিপিএম এর হয়ে যারা মানুষকে অত্যাচারিত করেছে, মানুষকে বন্দুক নলের নিচে বাঁচতে বাধ্য করেছে, আজকে তারা বিজেপির নেতা, তারা পরিবর্তন আনবে। বোতলটা নতুন, মদটা পুরনো, এটা মাথায় রাখবেন। জার্সিটা খালি পাল্টেছে। আগে সিপিএম এর হাড়মাত ছিল, এখন বিজেপির জল্লাদ। বিজেপির 12 বছর কেন্দ্রে সরকার ক্ষমতায় রয়েছে। আপনারা বলুন তো, এখানে সংবাদ মাধ্যম আছে, আমায় কেউ বলতে পারবে এই সংবাদ মাধ্যমে যদি বিজেপির কোনো নেতার ক্ষমতা থাকে তাহলে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই হবে। একদিকে মমতা ব্যানার্জির সরকার, আর একদিকে নরেন্দ্র মোদীর সরকার। একদিকে আমি থাকবো, আর একদিকে বিজেপির নেতা থাকবে। কে থাকবে, কোথায় থাকবে, কখন থাকবে, কোন সংবাদ মাধ্যমে থাকবে, সময় আপনি বেছে নিন, সংবাদ মাধ্যম বেছে নিন, দিন বেছে নিন, জায়গা বেছে নিন। আপনি মোদির রিপোর্ট কার্ড নিয়ে আসবেন, আর আমি মামাটি মানুষের সরকারের রিপোর্ট কার্ড নিয়ে আসবো। বোকাট্টা করে মাঠের বাইরে বার করবো, নইলে মানুষকে মুখ দেখাবো না। এত বড় কথা বলে দিচ্ছি। আপনারা লড়বেন তৃণমূলের সাথে। মায়েরা, বোনেরা, ভাইয়েরা, মাথায় রাখবেন, এই যে তৃণমূলের যুগান্তকারী একের পর এক প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু, এই বিজেপির সরকার আটকাতে চেয়েছে। বিজেপির নেতা বলছে মায়েরা যারা লক্ষ্মীর ভান্ডার পায় তাদেরকে খাঁচায় বন্দি করে রাখতে হবে। মায়েরা শপথ নিন যে বন্দি কাদের করবেন আর কিভাবে করবেন, আগামী দিন যেন ভোটে তার প্রতিফলন হয়। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। মোদী বাবুর দলকে আগামী দিন খাঁচায় আপনাদেরকেই করতে হবে বন্দি। মায়েরা বন্দি করবে। যারা আমাদের শিক্ষা দিতে গিয়ে আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, এই মেদিনীপুরে জন্ম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিকে ভেঙেছে অমিত শাহর বাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানে না, বলছে রবীন্দ্রনাথ সান্যাল। আজকে যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকতো, নরেন্দ্র মোদী, অমিত শাহ নিজের নাম লিখতে পারতো? লিখতে পারতো? যারা বিজেপির তল্পি বাহকতা, কৃতদাসত্ব, চাটুকারিতা করছেন, নাম লিখতে পারতেন নিজের বাবা মার? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে, স্বামী বিবেকানন্দ না থাকলে, হিন্দু ধর্মের মান উজ্জ্বল করার মতো একজন প্রতিনিধি পেতেন এই ভারতবর্ষের মাটিতে? নেতাজি সুভাষচন্দ্র বোস না থাকলে আজাদ হিন্দ ফৌজ তৈরি করে ব্রিটিশদের ভিত নড়িয়ে দেওয়ার মতো একজন বাঙালি পেতেন না। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি, তার নাম রামমোহন রায়। বিজেপির নেতারাই রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলে আখ্যায়িত করে। রামমোহন রায় যদি আজকে না থাকতো, আমার মা বা আপনার মা যদি মারা যেত, সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকতো না, যারা কলেজিয়েট ময়দানে মিটিং করছেন, বিভিন্ন জায়গায় গিয়ে মমতা ব্যানার্জির বাব্যাপান্ত করছেন, আজও সুশান্ত ঘোষের বোম বন্দুকের নিচে মাথা নিচু করে 34 বছরের মতো বেঁচে থাকতে হতো যদি পরিবর্তন না হতো। আপনারা আমাদের ভয় দেখাবেন, একদিকে ইডি আর একদিকে ইসি, একদিকে তদন্তকারী সংস্থা আর একদিকে ইলেকশন কমিশন। এই বুথে কারা রাজনীতি করে? হাত তোলো তো, হাত তোলো। যারা বুথে আছে হাত তোলো। দুদিন আগে তোমরা দেখেছো বাঁকুড়া একটা গাড়ি ধরা পড়েছে। 10,000 ফর্ম 7 তৃণমূলের ভোটারদের চিহ্নিত করে
বিজেপির নেতারা গেছিল ইয়ার্ডের কাছে ফর্ম জমা দেবে বলে, যাতে এদের তালিকা থেকে নাম বাদ যায়। আমরা রুকেছি। গতকাল কলকাতায় করতে এসেছিল একটা ওয়ার্ডে, আমরা রুকেছি। প্রত্যেক এই ইয়ারও অফিসের বাইরে তৃণমূলের প্রতিনিধিরা থাকবে। 10টার বেশি আইনত বৈধভাবে কোনো ফর্ম জমা দেওয়া যায় না। আর যদি কোনো বিজেপির নেতা ভাবে শেষ মুহূর্তে, ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ছিল কাল, যেহেতু বিজেপি ফর্ম জমা দিতে পারেনি সময়সীমা বাড়িয়ে 19 তারিখ করেছে। আজকে কত তারিখ? 16, 17, 18, 19। যারা বুথে রাজনীতি করো মনোযোগ দিয়ে আমার কথা শুনবে। রয়েছে, জিজ্ঞেস করুন তো, 12 বছর তোমাদের কেন্দ্রের সরকার ক্ষমতায়, ক পয়সা দিয়েছে ঘাটালের জন্য? ক পয়সা দিয়েছে খড়গপুরের জন্য? ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিন ধরে দেব একাধিকবার সংসদে বলেছে, সরব হয়েছে, চিঠি লিখেছে, দাবি করেছে। আমি গত বছর ঘাটালে এসে মানুষকে কথা দিয়ে গেছিলাম যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে। 500 কোটি টাকা আমাদের সরকার বরাদ্দ করেছে। 25 সালে কাজ শুরু হয়েছে, 3-4 বছরের মধ্যে কাজ শেষ হবে। যদি কেউ করে মমতা ব্যানার্জি সরকারই করবে, নরেন্দ্র মোদী করেনি। আর এদের কাছে আমরা আশাও করি না, দাবিও রাখি না। একাধিক নদীর ড্রেজিং, নতুন করে স্লুইস গেট, 5টা এক্সিস্টিং স্লুইস গেট আছে, 20টা নতুন গেট তৈরি করতে হবে, নতুন জমি অধিগ্রহণ করতে হবে, খালগুলো সংস্কার করতে হবে। এই নিয়ে বিজেপির নেতারা আবার ভুল বোঝাচ্ছে, চাষের জমি নষ্ট হয়ে যাবে। কারোর চাষের জমি নষ্ট হবে না। মেদিনীপুরে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সভা আপনারা শুনছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি বক্তব্য, এবং এই যে মেদিনীপুরের সভা থেকে, রণসংকল্প সভা থেকে কিন্তু আজ একযোগে সিপিএম এবং বিজেপিকে আক্রমণ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পশ্চিম মেদিনীপুরের যে হিসেব, সেই হিসেবও কিন্তু ইতিমধ্যেই বেঁধে দিয়েছেন তিনি। আমরা দেখতে পাচ্ছি এই চলতি বছরেই কিন্তু রাজ্যে নির্বাচন রয়েছে, বিধানসভা নির্বাচন রয়েছে। মূলত সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই কিন্তু এগোচ্ছে শাসক বিরোধী দুই রাজনৈতিক দলই। এবং এরই মাঝে এবার এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অর্থাৎ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের একাধিক জেলায় যেভাবে আমরা দেখতে পাচ্ছি প্রচার চালাচ্ছে কিন্তু ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।